আমার আমাদের অনেকের কাছে খুব আমাদের খুব কৃতজ্ঞ করেছে যে এই কাজটি উঠেছে, কাজটি হয়েছে, এবং এই কাজটি ধরো প্রাথমিক স্তরের পরে আরো কাজ হবে বোঝা যাচ্ছে। এবং এটা থেকে আমরা একটা আয়নার মতো তো কাজটা দর্পণ ধরেছে আমাদের সমাজের দিকে, আমাদের শিক্ষিত বাঙালি সমাজের দিকে। শিক্ষিত বাঙালি সমাজ বলতে আমরা শুধু হিন্দু সমাজ বলছি, এটা বোঝা গেল। আমাদের আমি যখন পঁচিশ 33 বছর পড়িয়েছি। এত বছর মধ্যে আমি হয়তো 30 জন ছাত্রছাত্রী হয়েছিলাম যারা মুসলমান। আমি জানি সম্পূর্ণ কতজনকে পেয়েছিলাম, আমি 3 জনকে পেয়েছিলাম। তাদের মধ্যে না 4 জন, 3 জন মেয়ে, 1 জন পুরুষ। সেই মেয়েরা দুজনেরই নাম আমিনা। একজনের বাবা আমাদের হারিম সাহেব, আমাদের স্পিকার ছিলেন। আরেকজনের বাবা আলী আকবর। এই দুজন আমিরা এসেছিলেন। আরেকটা মেয়ে এসেছিল, তার পদবী মুসলমান, কিন্তু সে নিজে হিন্দু। একটিমাত্র, এবং এর 3 জনই শহরের, একটিমাত্র পুরুষ ছিল আমার ছাত্র, যে মুসলমান এবং যে গ্রামের, সে করতে এসেছিল। এবং তাকে নিয়ে আমার একটা যুদ্ধ ছিল। আমি খুবই গর্বিত ছিলাম, খুব আনন্দে ছিলাম যে কম্পারেটিভটা প্রত্যেক গ্রাম থেকে ছেলে মুসলমান ছেলে। তাকে পড়াতে গিয়ে বুঝতে পেরেছিলাম যে তাকে কতটা যুদ্ধ করে এগোতে হয়েছে, সে কিছুই শিখেনি, সবই আমরা লিখে দিতে হয়েছিল। সঙ্গে সঙ্গে বুঝতে সত্যি পেরেছিলাম যে আমাদের ভুল এমন একটা জায়গায় আমরা বাস করি যেখানে আমাদের চিন্তাধারার মধ্যে কিন্তু এক বিশাল সম্প্রদায় কোনো জায়গায় পায়। এবং তাদের এই কাজটা আমিও অনেক কাল রাত্রে দেখতে গিয়ে বুঝতে পারছিলাম কি ভালো, কি জরুরি কাজ হয়েছে, কত সহজভাবে। 2.5 বছর তো খুব কম সময় আমার মনে হয়। এত বড় একটা কাজ হলো, এতগুলি মানুষ, 200 জন মানুষ কাজ করলেন, এতজন তার উপরে বিশ্লেষণ করলেন। কি চমৎকার বিশ্লেষণ হয়েছে, কি সুন্দর কাজ হয়েছে। তো সব থেকে যে আমার হৃদয়স্পর্শী মনে হয়েছে এবং অবস্পর্শীয় মনে হয়েছে যে পুরো লেখাটার মধ্যে, পুরো কাজটার মধ্যে সারাক্ষণ চেষ্টা করা হয়েছে নিজের দিকে তাকানোর। কোথাও কোনো দোষারোপের ব্যাপার নয়, সবটা দেখা চেষ্টাটা কেন এরকম হলো, কি করলে এটাকে বদল করা যায়, কোথায় কোথায় দুর্বলতা, কোথায় কোথায় অন্ধত্বের পাপ। আমাদের তো অন্ধত্বের পাপ রয়েছে, সেটা কিভাবে কিভাবে দৃষ্টি উন্মোচন করা যায়, সেটাই চেষ্টা এই কাজটা। আমি জানি না নানা ধরনের কাজ তো হয়, তাও সে বেশি দূর পৌঁছয় না। তার ভবিষ্যৎ আরো গবেষণার থেকে আরো গবেষণার মধ্যে চলে যায়। ব্যাপারটা যদি শুধু গবেষণার লেভেলেই থাকে তাহলে কিন্তু হলো না। খালি ছাপার হরফে আর বইয়ে পড়ুয়া বিদ্যান ব্যক্তিরা পড়লেন, আলোচনা করলেন, তাহলে কিন্তু হলো না।
এটা তো হলো গিয়ে একটা সত্য দর্শন। তারপরে আমাদের পরের ধাপটা অনেকখানি কাজ, সেটাই আসল কাজ। কি করে এই জায়গা বদল করা যায়, কি করে এই ছবিটা বদলাতে হবে। এই ছবিটা বলছে আমার বদলাও, ছবিটা বলছে আমি ঠিক নয়, এরকম হতে পারে না। এত কোনো দেশ কখনো এতটা একটা দেশে এক অংশের মানুষ এতটা অসম বিচারে থাকতে পারে না। এই দেশের মুসলমানরা কেমন আছে এইটা ভাবা, দেখতে পাচ্ছি ভালো নেই। এবং যেটা সম্প্রদায় বলছেন যে তাদের পারস্পরিক যোগাযোগের এত সুযোগ কম, তারা পরস্পরের কথাও জানতে পারেন না। কি করে মানে সবকিছু মূল্য আছে শিক্ষা, সবকিছুর মূল্য আছে শিক্ষা। এবং আমাদের তো সেটার চেষ্টা খুব ঠিক মতো নয়। এবং যেভাবে ইনফরমেশনের কথা বলছে, খবরের কাগজ তার খবর পান না, তার নিজেদের খবর রাখেন না, দেশের খবর রাখেন না। খবর পাওয়ার চেষ্টা তো ওরা পরের কথা, আগে তো আমরা নিজেকে বাঁচিয়ে রাখতে হবে, তারপর তো পাশের বাড়ির খবর। আমরা জানি আমরা এত আরামে থাকি, আমরা ঠিকভাবে যেভাবে হিসেব করি বা যেভাবে আমরা বিচার করি ওইভাবে আমাদের বিচারটা করা ঠিক নয়। আমাদের বিচার করার মধ্যেও আমরা কোথায় ওইখানে রেখে দিতে পারি। এবং এই দরিদ্র মুসলিম সমাজ বাংলার, তাদের তো কোনো আয়াস করার সুযোগও নেই। সেই সুযোগগুলো করে দেওয়া দরকার। এই ধরনের ধরনের কাজে একটি কাজ যে হলো, যে অসামান্য কাজ হলো, আমি এর জন্য এত কৃতজ্ঞ, গত বছর এখন আবার বলছি কৃতজ্ঞ, যাতে অনেক মানুষের অল্প বয়সীদের চোখ খুলবে, হৃদয় খুলবে, মস্তিষ্ক কাজ করবে। আশা করা যায় যে আমাদের একটা কোনো যেখানে এটা থেমেছে এই রিপোর্টটা, পরবর্তী সময় আমরা একটা অন্য জায়গায় পৌঁছে দিতে পারবো। ছবিটা পাল্টে যেতে পারে, আর পাল্টে যাবে। ছবিটা যদি না পাল্টালো তাহলে এই হিসেবটা কোনো মানে করলো না। এটা তো একটা হিসেব। তারপরেরটা হলো কাজ, আরো কাজ তৈরি করা। এই হিসেবটাকে বদলাতে হবে, এই হিসেবটাকে বাড়াতে হবে, অন্যরকম করতে হবে। সেই চেষ্টাটা জারি রাখে। আমি তো খুব কর্মী নই, আমি কিছু কথাও বলতে পারি না, সুবিধে করতে পারি না, কিন্তু আমার এত ভালো লেগেছে এটা দেখে, যেভাবে কাজটা হয়েছে মনে আমার খুব ভরসা হয়েছে। যে আমাদের মাঝে মাঝে মনে হয় ভরসা একদম থাকে না, মনে হয় যে এই যে ভবিষ্যৎ প্রজন্ম এরা ভবিষ্যৎ নিয়ে ভাবে না, এই মুহূর্তটা নিয়ে ভাবে। এবং খালি আমি বাইরে যাই না, তুমিও কেউ যায় না। তো এই যারা এখানে কাজ করেছে একটা মস্ত বড় দল আছে মানুষের, যারা পৃথিবীতে ভাবে, মানুষ কিভাবে নিজের বাইরে চিন্তা করে এবং এটা বোঝে যে সবাইকে টেনে চুলতে না পারলে আমিও করে থাকবো না। এইভাবে চিন্তা করেন যারা, সেই মানুষদের আমি সসম্ভ্রমে নমস্কার করছি। এবং আমি বলছি মন থেকে, চাইছি যে আমাদের যদি আমরা যারা মাস্টারমশাই হয়েছি, এতদিন পড়িয়েছি, ভবিষ্যৎটাকে তৈরি করার চেষ্টা করেছি, আমাদের যদি সার্থক হতে হয় জীবনে,
তাহলে মানে আমাদের কাজকে যদি সফল করতে হয় তাহলে আমাদের দেখতে হবে যে এটা কতদূর আমরা কতটা গভীরে পৌঁছতে পারলাম। এই মানে কাজের রিপোর্টটা আমরা অপূর্ব সুন্দর কাজ হয়েছে দেখছি, কিন্তু যারা করেছেন আমি তাই সেটাই ভাবছি তা তো অর্থের জন্য করেননি, তাদের যে মনোভাব নিয়ে করেছেন সেই মনোভাবটাকে আমি খুব সেই মনোভাবের প্রতি আমি শ্রদ্ধা পোষণ করছি এবং বিশ্বাস এবং আমার ভরসা হচ্ছে যে কিছু হবে, এই অবস্থা থাকবে না। এই অবস্থাটা আমরা আগে দেখতে পেয়েছি তো কিরকম অবস্থা, দেখতে পেলে যার পরিবর্তন সম্ভব, যা দেখতেই না পাই, যা জানতেই পারিনি সেখানে তো পরিবর্তনের প্রশ্ন হচ্ছে না, তার নিজেরাও বুঝতে পারছেন না, আমরাও বুঝতে পারছি না। একটা এই যে কবিতাটা আমরা শুনলাম আগন্তুক কবিতাটা একটা লাইনে খুব শক্তিশালী। আমরা সমানে কিভাবে ভুল করি করে চলেছি, আমাদের পরিবারকে আমরা চিনতে পারি না, প্রতিবেশীকে আমরা চিনতে পারি না, চিনি না। এবং এখানেও তো সবটাই আমি জানি না কতটা ধর্ম, কতটা দারিদ্র্যের ব্যাপার। ওরা হয়তো ওরা এতটা দারিদ্র্যে থাকে আমরা তো সেই জন্য দেখতে পাই না, দরিদ্র যেটা আমরা দেখতে পাই না সেটা একটা কারণ। আমার মানে আমার আজকে এখানে আসবার আগে গতকালকে আমার মনে হচ্ছিল যে সাচা রিপোর্টের পরে এটা একটা বিশাল অনেকখানি এগিয়ে যাওয়া, অনেকটা পরিবর্তন, অনেকখানি তফাৎ। এইভাবে যদি চলে কাজ, এখানে এটা শেষ হলে হবে না, এভাবে যদি চলে কাজ তাহলে আগামী আজকে আর 5 বছর বাদে হয়তো আমরা একেবারে অন্য চেহারা দেখতে পাবো, হয়তো একটা অন্য ছবি ফুটবে, এটাই আশা করবো। তো মাঝে মাঝে হবে অন্য ছবি দেখতে আমরা নিশ্চয়ই পাবো। এটা তো এই ছবিটা তো বদলের জন্যই তৈরি, এটা বদলের জন্যই তৈরি, এটা অ্যাকসেপ্ট করার জন্য তৈরি নয়, এটা গ্রহণযোগ্য নয়, এটা পরিবর্তন প্রয়োজন, জরুরি। এটুকুই মনে হয়েছে আমার, যে আমাদের অনেক বয়স হয়ে গেল, আমার কিছুই যে করতে পারিনি এটা দেখে বোঝা যাচ্ছে। আমি কিছু খবর রাখি না, জানি না, কম জানি। আর আমি ধন্যবাদ দিতে চাইছি আমাদের যে কাজটা করছে, আমাদের সকলের চক্ষু উন্মিলন করে দিচ্ছেন। অনেকেরই কোনো সচেতনতাও নেই, এটাও খুব জরুরি। আশা করি এটা আশা করি বিজ্ঞাপিত হবে, আশা করি পৌঁছবে, বাংলাতে হবে, ইংরেজি থাকলে তো হবে না, বিভিন্ন জায়গায় পৌঁছবে, যাতে কিছু আমার কাছে বসে আছে, কাজটা মানুষ আমার কাছে বসে আছে, কাছে যায়, শুধু গবেষণার দিকে থাকতে পারবে না। আমি আশা করি যে সবাইকে নিয়ে আমাকে এটা দেখে থাকি তো মনে হচ্ছে আমরা যাদের পড়ানো মাস্টারি দেখে সব ব্যর্থ হয়েছে, চলছে যাতে অবস্থার পরিবর্তন হবে। নবনীতা